সো হ্যালো আজকে সাডেনলি একটা প্ল্যান করলাম যে ঘুরতে যাব আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে। সো ওরাই আমাকে ফোন করে বললো যে যাবে নাকি, তো আমি বললাম ঠিক আছে চল, কী আছে, বাড়িতে বসে ভালো লাগছিলো না। সো তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরে বাড়ির সবাই আসলাম, সে এটা দুজন পরোটা খাচ্ছে, সো আরেকজন আছে সে বাবা ভাত খাচ্ছে হোটেলে বসে। সো তারপর ওকে পিক আপ করতে গেলাম, তারপর ওকে দেখতে পারছো একদম পুরো লোড হয়ে আছে, এর নাকি খাওয়ার বিষয় হয়ে গেছে। সেই যাই হোক, সেখান থেকে বেরিয়ে পড়ার পরে আমরা যাচ্ছি এখন আলিপুরে, সেখান থেকে আবার যাবো কোথায়, তো তোমাদেরকে তো কোথায় যাই। সো সেখান থেকে বেরিয়ে পড়লাম, তারপর ওয়েদারটা দেখতে পাচ্ছ ভালোই লাগছিলো। সো তারপর আলিপুরে চলে আসলাম, আলিপুরে চলে এসে এই ব্রিজটা দেখতে পাচ্ছ গাইস, এই ব্রিজটা আসছে না আমার মনটা সত্যি খুব ভালো হয়েছে, কারণ এই জায়গায় ভিউটা না, দুই দিকের ভিউটা, কারণ উপরের ভিউটা, নিচের ভিউটা, চারদিকের ভিউটা অনেক সুন্দর লাগছে, মানে লাগে আর কি, আমার অনেক ভালো লাগে, জানি না তোমার কীরকম লাগে। সো এটা দেখতে, এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার জাংশন। সো এখান থেকে ট্রেন রিটার্ন হয় কুচবিহারের উদ্দেশ্যে। এই জায়গায় ভিউটা দেখো গাইস, এই জায়গায় ভিউটা দেখে না একটা জায়গার কথা মনে পড়ছে, কোথায় বলো তো, একটা মুভির কথা মনে পড়ছে আমার। সো কী মুভি তোমরা জানিও। তারপরে এই তারগুলো দেখতে পাচ্ছি, এই তারগুলো হচ্ছে সব কারেন্টের তার। সো যাই না কেন দিয়েছে, হয়তো পশু পাখি চাই না। সো যাই হোক, সেখান থেকে আবার চলে আসলাম এখানে, সেইখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, শব্দটা দিতে পারলাম না, সো পরে দেবো। তারপর সেখানে একটা ফুল বাগান ছিল, এখানে অনেক বাটারফ্লাই ছিল কিন্তু একটাও দেখতে পারিনি, এখানে অনেক ছবি দেওয়া ছিল বাটারফ্লাইয়ের, সো দেখতে পারিনি, হয়তো সেটা ঘুমিয়ে পড়েছে নাকি কোথাও উড়ে গেছে, যাই হোক। সো তারপর বাড়িতে গিয়েছিলাম, সো বাড়ি যাওয়ার আগে সো এই জায়গার ভিউটা দেখাচ্ছিলাম, এই জায়গার ভিউটা সত্যি অসাধারণ ছিল। সো গাইস, বাই বাই।